আচ্ছা, তো আজকের ইমপ্লিমেন্টেশন হবে স্ট্যাক ইউজিং অ্যারে, যেটা যারা জানে না, দোজ হু ডোন্ট নো হোয়াট ইজ স্ট্যাক। স্ট্যাক হচ্ছে একটা স্টোরিং টেকনিক, যেখানে আমরা অ্যারে কিংবা হ্যাঁ জাস্ট অ্যারে আর স্ট্রাকচার এগুলো তো আমরা স্টোর করতে পারি, তাই তো? কোনো ডেটা আমরা অ্যারেতে স্টোর করতে পারি, সেম টাইপ অফ ডেটা, লাইক ইন্টিজার স্টোর করলে ইন্টিজার, ক্যারেক্টার স্টোর করলে ক্যারেক্টার, ঠিক আছে? আর স্ট্যাক হচ্ছে আর স্ট্রাকচার হচ্ছে আমরা মাল্টি টাইপ অফ ডেটা স্টোর করতে পারি। স্ট্যাকও তাই, যে আমরা এখানে যে কোনো ডেটা স্টোর করতে পারি, সেম টাইপ অফ ডেটা, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা স্ট্যাক ইমপ্লিমেন্টেশন কেন শিখবো। স্ট্যাকটা অনেক জায়গায় কাজে লাগে, লাইক বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে স্ট্যাক ফলো করে, ঠিক আছে? যেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেই জিনিসটা লাস্টে ঢুকবে সেটা ফার্স্টে বেরোবে, ঠিক আছে, স্ট্যাক থেকে। তো আমরা স্ট্যাকে করব পুশ, মানে হচ্ছে স্ট্যাকের ইনস্ট্রাকশন, পপ মানে হচ্ছে স্ট্যাক থেকে ডিলিট, আর ডিসপ্লে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল স্ট্যাক আমরা ম্যারে দিয়ে করবো, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দিয়ে আমি এখন স্ট্যাক করাচ্ছি না, ঠিক আছে? করাচ্ছি না না মানে করছি না, ওকে? সো ফার্স্ট অফ অল ইনক্লুড stdio.h and then include conio.h, conio doesn't matter, লাগবে না, বারবার লাগে না আমাদের std library.h, বাট হ্যাঁ যখন পরীক্ষায় লিখবি তখন কনায়োটা দিয়ে দিস, আই গেস লাগতেই পারে, কেউ হয়তো কোয়েশ্চেন করতেই পারে। কনায়ো না দিলে তো আউটপুট স্ক্রিন থাকবে না স্ক্রিনে। দেখ, তোরা ভিএস করে, আমরা ভিএস করে করবো, ঠিক আছে? পরেও যে যখনই তুই যে কোনো কম্পাইলারে কাজ করবি, কোনো কাজে লাগবে না, ঠিক আছে? তো এটা একটা জাস্ট একটা ফাংশন যেটা আউটপুট স্ক্রিনটাকে স্ক্রিনে স্টে করায়, ঠিক আছে? কনায়ও জাস্ট সেটা করে। তো কনায়ও না দিলেও চলবে, ঠিক আছে? আর যখন তুই চাকরি করবি বা কিংবা কোনো জব বা কোনো ফ্রিল্যান্সিং করবি, তখন বেসিক্যালি তুই সবসময় ভিএস কোডেই থাকবি, ঠিক আছে? তো কলেজে ভিএস কোড শেখায় না সেটা বড় কথা না, বাট ভিএস কোডে তোকে করতে হবে ফিউচারে, ওকে? তো কনায়ও আই গেস করতেই পারি ইউজ, বাট করে লাভ নেই, ঠিক আছে? তো এবার আর কি আছে, এবার হ্যাঁ আমরা জানি প্রি প্রসেসর ডিরেক্টিভ, মানে আমরা যে কোনো জিনিসকে আমরা প্রি প্রসেসর, মানে আমরা যে কোনো জিনিসকে শর্ট ফর্ম দিতে পারি, যেমন আমরা ডিফাইন, হ্যাশ ডিফাইন দিয়ে করতে হয়, যেটা সরি হ্যাশ ডিফাইন আমরা করতে পারি, কি করতে পারি, প্রিন্টএফ অ্যাজ পিএফ, মানে এবার তুই পুরো প্রোগ্রামে প্রিন্টএফটাকে তুই পিএফ দিয়ে লিখতে পারিস, ঠিক আছে? এই তেমন তুই স্ক্যানএফ অ্যাজ, মানে তোর তোর যে কোনো নাম পিএফের জায়গায় জেকে দিতে পারিস, যা ইচ্ছা, মানে একটা সিঙ্গেল লেটারেও চলবে, যে দিয়েও চলবে, ঠিক আছে? তো তো এটা প্রি প্রসেসর ডিরেক্টিভ, যেটা যে কোনো জিনিসকে ডিফাইন করতে কাজে লাগে, ঠিক আছে? তো আমরা এখানে ডিফাইন করছি ম্যাক্স নামে একটা জিনিস, যেটা আমাদের ম্যারেজ ইনপুট সাইন্সটাকে ডিক্লেয়ার করবে, ঠিক আছে? আমরা ম্যাক্স নিলাম 5, ওকে? এবার আমরা ফার্স্টে ভয়েড মেইন নেব, ঠিক আছে? ভয়েড মেইন নিলাম। এবার ভয়েড মেইনের মধ্যে কী নেব, ফার্স্ট অফ অল আমাদের অ্যারেটা তুলতে হবে, তাহলে আমাদের ইন্টিজার এন নিয়ে নেব, লেন্থ অফ দ্য অ্যারে। লেন্থ যদিও 5ই হয়, তাও দিলাম না লেন্থ, কী আছে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল প্রিন্টএফ, এন্টার দ্য অ্যারে সাইজ দিয়ে দিলাম অ্যারে, এন্টার দ্য এলিমেন্ট, যা দিবি তোর ব্যাপার। আরে সরি, আচ্ছা আগে আমরা প্রিন্টএফ কেন লিখবো? প্রিন্টএফ তো আমাদের লাগবেই না, দাঁড়া, আগে আমাদের লিখতে লাগবে প্রিন্টএফের জায়গায় আমাদের একটা অ্যারের ইনপুট তুলতে লাগবে ফার্স্টে, ফর আই ইজ ইকুয়াল টু 0 কমা দিয়ে ইন্ট, মানে আইটাকে তো আমি তো ইনিশিয়ালাইজ করি না, ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন ম্যাক্স, ম্যাক্স কত 5 কমা দিয়ে আই প্লাস প্লাস, ঠিক আছে? এর আগে আমাদেরকে সুইচ কেস দিতে হবে, তাই তো? মানে যেটা দিয়ে আমরা মেনুটা ক্রিয়েট করতে পারি, তাই তো? তাহলে ফার্স্টে প্রিন্টএফ সুইচ কেস লাগাই, একটা কি লাগাবো,
স্ল্যাশ এন 1 ফর কী হবে 1 ফর পুশ ফাংশন push slash n 2 for pop slash n 3 for exit ঠিক আছে। তো এই জিনিসটাকে আমি একটা লুপের মধ্যে ফেলে দেবো, ইনফিনিট লুপ, যেটা while 1 সবাই জানিস, while 1 or তুই এখানে দিতে পারিস ফর এইটা সেমিকোলন, ঠিক আছে। এইটাও ইনফিনিট লুপ, ঠিক আছে, আর এইটাও একটা ইনফাইনাইট লুপ। তো while 1 অনেকেই ইউজ করেছে, আমরা আজকে ফর দিয়ে একবার করে দেখবো, ঠিক আছে, মজা লাগবে। ফর দিয়ে একবার দেখবি করে, হেভি লাগে দেখতে, মানে হেভি না একই লাগে, সরি। চ এবার আমরা ইন্ট একটা চয়েস একটা নিয়ে নিই, ঠিক আছে, ওকে। আর এখানে কি নেব, হ্যাঁ এবার আমাদের চয়েসটা তুলতে হবে। দেখ ডিসপ্লে আমরা প্রত্যেকটা পুশ পপের পরে আমরা ডিসপ্লে লাগিয়ে দেবো, সেটা বড় কথা না। আমাকে চয়েসটা তুললাম, প্রিন্ট %d কমা দিয়ে %c তুললাম, চয়েসের সি নিয়েছি তো আই গেস, হ্যাঁ ঠিক আছে। আমি এখানে একটা সেমিকোলন দিন। দেখ এগুলো হচ্ছে সিলি মিস্টেক, ঠিক আছে, তো এগুলো ঠিক করে দেখে রাখবি, নয়তো কোড পুরো ভুল যাবে, হ্যাঁ ওকে। চয়েস ডে ঢুকলে এবার সুইচ কেস WIT সে সুইচ সি নিয়ে ঢুকবে, ওকে। এবার হালকা আমি আগে অ্যালাইনমেন্টটা ঠিক করি। তো এরপর সুইচের মধ্যে যে আমরা যে 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 চয়েসটা নেব সেটা পাস করলাম, ঠিক আছে। এবার কেস, তো ফার্স্টে সুইচের মধ্যে আমাদের চয়েসটা তুললাম, এবার একটা কেস দিয়ে দিই, কেস 1। কী কেস দেবো, পুশ ফাংশন কল করলাম। পুশ ফাংশন ডিক্লেয়ার করতেও পারিস, ফাংশন ডিক্লারেশন করতেও পারিস, নাও করতে পারিস, যা ইচ্ছা। তারপর আমি ব্রেক দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কেস 2 পপ, ওকে, আরে পপ, এবার ব্রেক, ঠিক আছে। কেস 3তে আমরা কি করছি, আই গেস আমি এক্সিট, তো ব্যাস এক্সিট করে দিলাম, ঠিক আছে। আর এক্সিটে মেবি টার্বো সিতেই ইয়ে লাগে, প্রসেস ডটে, যেখানে না দিলেও চলে, বিকজ এটা VS কোড, দামি জিনিস। ডিফল্টে আমরা রাখছি কি, ডিফল্টে রাখবো printf ভুলভাল চয়েস, ওকে, ওকে ইয়া, অ্যান্ড দ্যাটস ইট ফর। এখানে তো সব কিছু নামিয়ে দিয়েছি। এখানে একটা ব্র্যাকেট কম পড়ছে কেন মেইনের মধ্যে, দেখি লাল ব্র্যাকেট কেন দেখাচ্ছে এইটা মালটাকে, কোথায় ব্র্যাকেট কম পড়েছে, ও আচ্ছা হ্যাঁ একটা ফরে ব্র্যাকেট কম আছে, দিয়ে দিয়েছি, হ্যাঁ ব্যাস এবার পারফেক্ট আছে। তো এখানে তো সব ঠিকই আছে। এরপর আমরা এইখানে যে স্ট্যাক মানে ম্যাক্সটা ডিফাইন করেছিলাম, এটাকে আমরা নিয়েছি ইন্ট স্ট্যাক, STACK স্ট্যাক, এর মধ্যে কি দিয়ে ম্যাক্স MAX ম্যাক্স নিলাম, ঠিক আছে। এটা আমরা কি করলাম, এটা আমরা ফুল অ্যারেটা ক্রিয়েট করলাম, যেটা স্ট্যাক নামে একটা অ্যারে, যেখানে ম্যাক্সটা হচ্ছে 5, যার লেন্থ হচ্ছে 5, আমরা 5টাকে এর মধ্যে দিয়ে দিলাম। ধর আমরা ম্যাক্স এখানে মানে আমি এখানে 5 আছে ধরে নে, ঠিক আছে, আমি এখানে 5 আছে, আরে হ্যাঁ ধর এখানে 5 আছে, ঠিক আছে, তার মানে স্ট্যাকের এখন লেন্থ 5, ওকে। আমি এখানে ম্যাক্সটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমি কি করবো, আরে হ্যাঁ আমি একটা টপ নামে একটা ভেরিয়েবল নেবো, যেটা আমি -1-এ রাখবো অলওয়েজ, কারণ টপ যে ভেরিয়েবল ওগুলো সবসময় -1-এই থাকে, ঠিক আছে। ম্যারেরও দেখবি যখন লিঙ্ক লিস্ট করবি না, যখন কিউ করবি তখনও দেখবি ফ্রন্ট আর রিয়ার নামে দুটো ভেরিয়েবল, বা তুই ওখানে যা ইচ্ছা ভেরিয়েবল নিয়ে যেতে পারিস, তাও ফ্রন্ট আর রিয়ার বোথ ভেরিয়েবল আর অলওয়েজ অ্যাট -1 when we are initializing the queue, okay. So array ফার্স্ট ইন্ডেক্স কত 0, তো ওইটা সবসময় টপটা সবসময় -1-এ থাকে, টপটা প্লাস করে টপটাকে 0-তে নিয়ে আসতে হবে, ওকে। নাও
এরপর আমরা ফার্স্টে কেস ওয়ানে পুশ ফাংশন কল করেছি, তো আমরা ফার্স্টে একটা পুশ একটা ফাংশন ক্রিয়েট করবো, ঠিক আছে? ভয়েড পুশ এইচ, ওকে? আমরা পুশ ফাংশন ক্রিয়েট করলাম। পুশ ফাংশনের মধ্যে এইবার আমাদেরকে ফলো করতে হবে স্ট্যাক কখন এমটি আর কখন ইয়ে থাকে। দাঁড়া, চ আগে দেখা যাক স্ট্যাক কি, এটা কি আছে। এটা হচ্ছে আমি একটা কাজ বাজ করছিলাম, ও বাদ দে, আমি ইগনোর মার, ঠিক আছে? ফার্স্টে আমাদেরকে দেখতে হবে স্ট্যাক। আমি এখন খাতায় তো এখন লিখে করতে পারছি না, একবার দেখে নে স্ট্যাক কি। আমি আরে নো ইন্টারনেট, সরি গাইস, আমি একবার দেখছি, ওয়েট, গিভ মি আ সেকেন্ড। আচ্ছা, আমার তো নেটই কানেক্ট করা নেই, সরি, দেখছি। আচ্ছা, তো স্ট্যাক, STACK স্ট্যাক, ওকে? স্ট্যাকের কনসেপ্টটা একবার দেখে নে। ওকে, সো দিস ইজ স্ট্যাক, আরে হয় না, ইয়া, সো দিস ইজ স্ট্যাক ওয়্যার টপ ইজ অলওয়েজ অ্যাট -1 ওয়েন স্ট্যাক ইজ এমটি। দেখ, কখন তুই স্ট্যাকে পুশ করতে পারবি, যখন স্ট্যাক খালি থাকবে, কিংবা স্ট্যাক যখন ফুল থাকবে না, ঠিক আছে? ধর স্ট্যাকে তুই সাইজ দিয়েছিস 5, তখন যখন স্ট্যাকের এই টপটা যখন -1 থেকে 5-এ কিংবা 4-এ যতক্ষণ না পৌঁছাবে, তার মানে স্ট্যাক ততক্ষণ ফাঁকা। যেই ওটা ম্যাক্সের সমান মানে আমরা যে সাইজ দিই তার সমান যাবে, তার মানে স্ট্যাক ফুল, ঠিক আছে? তো তখন আমরা স্ট্যাকে কোনো ইনসার্শন করতে পারবো না, ওকে? যখনই প্রত্যেকবারে পুশ করবো আমরা তখন একবার করে টপটা ++ করবো, যাতে টপটা ফার্স্টে -1-এ ছিল, এরপর টপটা 0-তে গেল, আবার ধর পুশ করলাম, টপটা গেল 1-এ, আবার পুশ করলাম 3, তারপর টপটা গেল 2-এ, ঠিক আছে? তো তেমন করে ঘুরবে, হ্যাঁ? তো আমরা কখন পুশ করতে পারবো, যখন স্ট্যাকটা ম্যাক্সের দিয়ে, মানে স্ট্যাকের সাইজটা ম্যাক্সের সাইজের দিয়ে কম হবে, মানে টপের সাইজটা সবসময় ম্যাক্সের সাইজ দিয়ে কম হবে, তাই তো? তাহলে আমরা খুলি আবার VS কোড আমাদের, আরে আচ্ছা, আমাদের VS কোড খুললাম। এবার না আমরা নিয়েছি max 5, ঠিক আছে? তো ফার্স্টে একটা চেকিং লাগালাম, ইফ টপ ইকুয়ালস টু max -1 মিনস ধর টপ -1-এ আছে, টপ ইয়ে কতবার হলে 5বার, -1-এর পর 0, 1, 2, 3, 4, দেখ গুণ 5টাই হচ্ছে, তাই জন্য ম্যাক্স -1, ওকে? তো এরপর তখন আমাদের কি করণীয়, প্রিন্টএফ একটা ইয়ে করে দিই, প্রিন্টএফ স্ট্যাক ওভারফ্লো means stack is full, okay? So stack is full, and then we are gonna stack is full, okay? Now and then khatam, and now else দিলেও চলবে, না দিলেও চলবে, ঠিক আছে? এইটা যদি না হয়, তার মানে স্ট্যাকে নিশ্চয়ই জায়গা পড়ে আছে। তো আমাদের কি করণীয় তখন আমাদের করণীয় প্রিন্টএফ এন্টার দ্য এলিমেন্ট, ওকে? যেটা which we want to include in the stack, and now scanf scanf %d, here we are I'm using %d। দেখ, %d আমরা ডেটা টাইপ, মানে আমরা ইন্টিজার করছি স্টোর, তাই জন্য আমরা %d দিচ্ছি। যদি আমরা ক্যারেক্টার দিতাম তাহলে আমরা %s নিতাম কিংবা c নিতাম, যা ইচ্ছে, ওকে? দিস ইজ প্রোগ্রামিং, ইউ ক্যান ডু এনিথিং। স্ট্যাক অফ & স্ট্যাক অফ হোয়াট ইজ স্ট্যাক অফ টপ, TOP, টপ, stack of ++ top, হ্যাঁ, complete & stack of ++ top, and then printf /n insertion success, success, okay? And then complete, and then we are
gonna call the display function. ওকে, তো ডিসপ্লে ফাংশন তো আমরা এখন ক্রিয়েট করি, ওটা পরে করছি। এবার ভয়েড পপ। পপ মানে কি সবাই জানিস, পপ মিনস ডিলিশন। ওকে, নাও ডিলিশন, হোয়াট ইজ ডিলিশন? এবার স্ট্যাক ডিলিশন, স্ট্যাক পপ লিখলাম। দেখ, হোয়াট ইজ স্ট্যাক পপ? আরে হয় না ভাই। ওকে, so when we are popping means we are deleting an stack element, we have to first of all we have to check if the stack has any elements or not. মানে কি, যখন মানে যদি টপ প্লাস প্লাস করে তার মানে স্ট্যাকের মধ্যে নিশ্চয়ই কোনো এলিমেন্ট ঢুকেছে। যদি টপ -1 না থাকে তার মানে স্ট্যাক নিশ্চয়ই এমটি নয়, স্ট্যাকে নিশ্চয়ই কোনো জিনিসপত্র আছে, তাই জন্য নিশ্চয়ই টপটা -1 নয়। So that's why we have to check if the top is equals to -1 or not. If it is equals to -1, then the stack is empty. Okay, so deletion can't be possible. মানে মোদ্দা কথা, টপ -1 থাকলে তো আমরা ডিলিট করতে পারবো না, কারণ স্ট্যাক ইজ এমটি, মানে স্ট্যাকটা কোনো কিছু আমরা মিনসার্টই করিনি। ঠিক আছে, তো ফার্স্টে তো আমরা দেখি কি করা যায় কোডের মধ্যে। ওকে, ফার্স্টে আমরা একটা চেকিং দেব, ইফ টপ ইকুয়ালস টু -1 মিনস কি হবে, স্ট্যাক printf stack is empty. Okay, means stack underflow. Sorry, এগুলো প্রফেশনাল ওয়ার্ড, এগুলো হালকা জেনে রাখ, কাজে লাগে পরে। ওকে, অ্যান্ড দেন এলস। ওকে, else printf else, sorry, not printf. ওকে, এলসে এবার আমরা জিনিসটাকে ডিলিট করব। তো ডিলিট আমরা কি করব, টপ যেখানে আছে ওই একটা এলিমেন্ট, যেহেতু স্ট্যাক লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা সবার লাস্টে ঢুকেছে, ধরে 5টা সবার লাস্টের ঢুকেছে, তো ডিলিট করতে গেলে স্ট্যাক সবসময় ফার্স্টে এই 5টাকে ডিলিট করবে। ঠিক আছে, তারপর 4টাকে ডিলিট করবে, তারপর 3টাকে ডিলিট করবে, তারপর 2টাকে ডিলিট করবে, তারপর 1টাকে ডিলিট করবে। ঠিক আছে, এটাই তেমন লাস্ট ইন ফার্স্ট আউট আর ফার্স্ট ইন লাস্ট আউট, মানে ফার্স্ট ইন যেটা সেটা লাস্টেই বেরোবে। ওকে, তো এটা স্ট্যাক সবসময় ফলো করে। তো চল দেখা যাক কি করা যায়। এবার মেলসের মধ্যে printf deleted. ওকে, deleted, and now deleted %d কি দিবি, কোনটা ডিলিট করছিস, stack of top, মানে টপ এখন যেখানে আছে, টপ টপে আমরা ইনসার্ট এতটা করেছি, ধর আমরা 2 লাস্ট ইনসার্ট করেছি। ঠিক আছে, তো টপ তখন এখানেই থাকবে, টপ নিশ্চয়ই তখন এটাই ডিলিট করবে, তারপরে এটাই করবে। সো টপ তখন যেখানে থাকবে তখন ডিলিট করবে। এটা তো আমি জাস্ট দেখিয়েছি যে ডিলিট করেছে। এবার স্ট্যাক অফ, ওকে, স্ট্যাক of where is stack, yeah, top minus. ওকে, এবার আমি এটাকে এখানেও লিখতে পারতাম, প্রোগ্রাম ছোট হয় কিন্তু তোদের মানে ভালো করে দেখানোর জন্য আমি একবার লিখে দিলাম। ঠিক আছে, তো এটাও কমপ্লিট করলাম। ওকে, এইবার মেইন কাজ ডিসপ্লে। তুই লোকজনদের দেখাবি কিভাবে, এই দেখো আই হ্যাভ ডিলিটেড দিস। ওকে, ডিসপ্লে আমরা করবো কিভাবে? সো ফার্স্ট অফ অল ডিসপ্লে করতে গেলে আমাদের কি লাগবে আরেকবার দেখা যাক। যখন স্ট্যাকে কিছু থাকবে তখনই তো আমরা নিশ্চয়ই ডিসপ্লে করতে পারবো। সো উই হ্যাভ টু চেক ফার্স্ট দ্যাট টপ ইজ ইন -1 অর টপ ইজ নট -1। হ্যাঁ, তো টপ যদি -1 থাকে তবেই আমরা ডিসপ্লে করতে পারবো, আর যদি না থাকে তো আমরা ডিসপ্লে করতে পারবো না, কারণ স্ট্যাক তখন ফাঁকা। সেম কনসেপ্ট যেমন আমরা ডিলিট করেছি। তো ফার্স্টে আমরা কি করব, ভিজুয়াল করে যাব, তারপর এইটাকে ধরে কপি করব, অ্যান্ড দেন উই আর গোয়িং টু পেস্ট ইট। ওকে,
and now the else part. Else we are going to display it. Okay, what we are going to display দেখা যাক for int I is equal to 0, I less than is equal to n on the I plus plus. Okay, now what we are going to display, printf stack of top means stack of top এবার ওটা পুরোটা এলিমেন্টটাকে প্রিন্ট করবে, যা সিম্পল। এটা তো সবাই জানিস আই গেস, প্রিন্টিংটা ওটা বাচ্চাদের জিনিস। আমি ওদিন নাও জানিস কোনো ব্যাপার না, আমি তো দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিস আগের ভিডিওতে, ঠিক আছে? ওটা কোনো ব্যাপার না। ওকে, টপ কেন আই সরি, টপের জায়গায় I 0 1 করে যাবে, দেখছিস আমিও ভুল করছিলাম। ওকে, তো এম করে যাবে অ্যান্ড দেন খতম। এবার এই ডিসপ্লে তো এবার তোরা বলবি আমি তো ডিসপ্লে এখানে কোনো জায়গায় কল করিনি, তো আমি কীভাবে দেবো, ঠিক আছে? তো আমি একটা কাজ করছি, পুশ ফাংশনের পর আমি ডিসপ্লে ফাংশন দিয়েছি, বারবার পুশ করে ডিসপ্লে করে দেবে, ঠিক আছে? তো বারবার আমাকে কল করতে লাগবে না, বারবার আমাকে কেস টিপে 3-4 টিপে আমাকে ডিসপ্লে করতে লাগবে না, ঠিক আছে? তো পপের পর আমি ডিসপ্লে লাগিয়ে দিলাম, পুশের পর আমি ডিসপ্লে লাগিয়ে দিলাম, ব্যাস সিম্পল। এবার এইটুকু কোড, সব থেকে সহজ জিনিস, সেভ করলাম। কোথায় সেভ করব? লোকাল ডিস্কে যাই, আমি এখানে যাই, স্ট্যাক u.c। ওকে, সেভ করলাম। দেখা যায় এবার কোন জায়গায় আমাদের ভুল এসছে, এন। আচ্ছা হ্যাঁ, এবার সরি, আমি এখানে তো এন যাবে না, আমি এখানে আই গেস ম্যাক্স যাবে, ঠিক আছে? আর এটাও করতে পারি, স্টপ যত দূর গেছে সেটা দিয়েও ডিসপ্লে করতে পারি, যা ইচ্ছা তোদের ব্যাপার। তো ব্যাস এইটুকুই। আর এখানে তো ম্যাক্স হবে না, যত দূর টপ গেছে তত দূরই চলবে। যদি আমি ম্যাক্সটা দিয়ে দিই, ধর আমি ম্যাক্সের পর্যন্ত ধর আমি খুললাম না, ঠিক আছে? ধর আমি ম্যাক্স ধর আমার 5, আমি তো ধর আমি 3, আমার টপ আছে 3 অবধি, মানে আমি 3 অবধি ঢুকিয়েছি জিনিসপত্র, তো আমি তারপরে আমি কেন দেখাবো, ঠিক আছে? তাই জন্য আমি ম্যাক্সটাকে আমি দিলাম না। ওকে, এইটুকুই তো ছিল, ব্যাস। এবার দেখা যাক কি হয়, রান করা যাক, যদি আমি কোনো ভুল টুল করি দেখে নেওয়া যাবে আই গেস। দেখা যাক, এই শাটা কত জায়গায় ভুলেছে, দেখা যাক। প্রিভিয়াস ডিক্লারেশন পুশ ওয়ার্স দেয়ার ওয়ার্নিং কনফ্লিক্ট ফর্ম প্রফ। ওকে, এবার তাহলে আমাদের একটা কাজ করতে হবে, আমরা ডিক্লারেশনটা করেই দিই, ঠিক আছে? ডিক্লারেশন করতেই লাগবে, দেখছি আমি যা। টার্বোতে ডিক্লারেশন লাগে না আই গেস। ভয়েড পুশ, ভয়েড পপ, ঠিক আছে? আর হচ্ছে কি ভয়েড ডিসপ্লে। ওকে, অ্যান্ড নাও complete। ওকে, দেখা যাক এবার কি হয়। এক্সিট 0 দিয়ে দেবো এখানে, সরি আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিয়েছি, সরি ক্ষমা করে দাও। এবার এখানে আমি এটা দিলাম, দেখা যাক কি আসে, কি ওয়ার্নিং দেয়, এবার দেখা যাক। আরে আয় ভাই কিছু, আচ্ছা তো এই হচ্ছে আউটপুটটা। আমি চয়েস দিলাম 1 প্রেস করলাম এন্টারটার নাম্বার আমি দিলাম 10, ঠিক আছে? তো ইনসার্শন সাকসেসফুল দেখাচ্ছে। আর এটা হচ্ছে স্ট্যাক। আমি এবার দিলাম, ধর আবার মেনু এসছে, মেনুতে আমি দিতে বলছে পুশ, আমি একবার পুশ করলাম, আবার নাম্বার দিলাম ধর আমি 36। ওকে, তো ইনসার্শন সাকসেস ট্যাগ ইজ 10 আর 10, তারপর দিলাম ধর 25, আরে 25 কেন 1 পুশ। এবার ধর আমি এন্টারটার নাম্বার আমি দিলাম 25। ওকে, আবার দিলাম আমি 1 পুশ, স্ট্যাক ইজ ফুল অ্যান্ড ইনসার্শন ইজ নট পসিবল মিনস, কারণ কি আমি সাইজ 3 দিয়েছিলাম, তাই জন্য। মানে আমি 5 দিয়েছিলাম, আমি পরে আমি ম্যাক্সটাকে আমি সাইজ করেছি, ওটা যা ইচ্ছা তুই করতে পারিস, ঠিক আছে? তো আমি এখানে আমি পাশে সব আমি দিয়েও দিয়েছি যে ফাংশন ডিক্লারেশন, ফাংশন ডেফিনেশন কোনটা কী, ঠিক আছে? তো একবার দেখে নিস। এখানে সাইজ তুই যা ইচ্ছা দিতে পারিস, আর এই ভেরিয়েবলটাকেও তুই যা ইচ্ছা নাম দিতে পারিস, ফার্স্ট সাইজ কিংবা ম্যাক্স যা ইচ্ছা। হ্যাঁ,
আচ্ছা, তো এরপর আমি দেবো 2-তে পপ, ইনসারশন সাকসেস, মানে সরি ডিলিটেড 25 অ্যান্ড স্ট্যাক ইজ 10 and 36। দেখ স্ট্যাক ফার্স্টে কী ছিল 10, 36, 25, আর এখানে 25টা গেল, তার মানে কি স্ট্যাক কি ফলো করছে, লাস্টিং ফার্স্ট আউট। ওকে, তো আবার আমি দিলাম 2, ওকে, তো 10 এলো, আবার আমি দিলাম 2, তো স্ট্যাক ইজ ডিলিটেড 10, স্ট্যাক ইজ এমটি। ওকে, সো দিস ইজ আওয়ার স্ট্যাক প্রোগ্রাম। খুবই সিম্পল প্রোগ্রাম, একবার দেখে নিস ব্যাস। ওকে, দ্যাটস অল ফর টুডে, টাটা।